রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে উন্মাদনা সৃষ্টি করতে চেয়েছিল ভারতীয় জনতা পার্টি কোটি কোটি টাকা খরচ করে সারা দেশের হিন্দুদের মধ্যে, তা কিন্তু সেভাবে সাড়া জাগাতে পারেনি, পারল না সাড়া জাগাতে। টেলিভিশন অ্যাঙ্কারদের চিল চিৎকার, সিনেমার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ব্যাপক প্রচার করেও অভীষ্ট লাভ হচ্ছে না বিজেপির। কেন বিশেষ তাপ উত্তাপ নেই দেশের মানুষের মনে এই রাম মন্দিরকে উদ্বোধন করে নিয়ে? আমরা সরগরম অনুষ্ঠানে তারই কিন্তু সুলুক সন্ধান করব আজ। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনকে বাংলার সান্ধ্য অনুষ্ঠান সরগরম। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এনকে ডিজিটাল এবং এনকে বাংলা একই সাথে আপনাদের শুভেচ্ছা, দোয়া, ভালোবাসায় এগোচ্ছে। আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের উৎসাহ বাড়বে। কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট এই রাম মন্দির। তার চেয়েও বড় প্রজেক্ট হচ্ছে এই মন্দির উদ্বোধনের প্রচার। সারা দেশের প্রিন্ট মিডিয়া, টেলিভিশন চ্যানেল, হোর্ডিং আর শত শত ইউটিউব চ্যানেল তো আছেই, একই সাথে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে ধাউস প্রচার, ঢেলে প্রচার হচ্ছে। তবুও উত্তরপ্রদেশ ছাড়া তেমন কোনো হেলদোল দেখা যাচ্ছে না দেশের অন্যান্য রাজ্যে। এমনকি মোদি সাহেব গুজরাটেও দেখা যাচ্ছে না, আসামেও দেখা যাচ্ছে না। কিন্তু এমন তো হবার কথা ছিল না। বিজেপি চেয়েছিল সারা দেশের হিন্দু ভাবাবেগকে কাজে লাগিয়ে সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে 24-এর নির্বাচনে তুমুল হিন্দু হাওয়ায় 400 আসন তারা নিয়ে যাবে। কিন্তু সেই আশায় প্রায় সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু জল ঢেলে দিয়েছে। একের পর এক বিরোধী দল জানিয়ে দিয়েছে যে তারা উদ্বোধনের দিন মানে 22শে জানুয়ারি রাম মন্দির তারা যাবেন না, অযোধ্যায় তারা যাচ্ছেন না। অসম্পূর্ণ মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা যায় না হিন্দু মতে, এটা আপনিও জানেন। আপনি যদি হিন্দু হয়ে থাকেন নিশ্চয়ই জানবেন। তাছাড়া যেটা আমাদের চিরাচরিত রীতি, প্রাণ প্রতিষ্ঠা করতে হয় সস্ত্রীক। হিন্দু সনাতন প্রথাগুলোকে জলাঞ্জলি দিয়ে রামনবমী পর্যন্ত অপেক্ষা না করে নরেন্দ্র মোদীর এই মসিহা সাজার চেষ্টাকে কিন্তু ভালোভাবে নেননি 4 জন শঙ্করাচার্য। তাই তারাও রাম মন্দির উদ্বোধনে যাবেন না ঘোষণা করায় ঘোর বিপদে পড়েছে বিজেপি। শঙ্করাচার্যদের হিন্দু বিরোধী প্রমাণ করতে লেগে গিয়েছে বিজেপির ট্রোল আর্মি, আর এতে হিতে বিপরীত হয়েছে। শঙ্করাচার্যদের এই অপমানকে মেনে নিতে পারছেন না তাদের ভক্তরা, হিন্দুদের একটা বড় অংশ। তাহলে কি রাম মন্দির উদ্বোধনে লোকজনের ভিড় হবে না? না, তা নয়, ভিড় হবে, আলবাত হবে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ একাই পারেন প্রয়োজনীয় ভিড় জোগাড় করে দিতে। কিন্তু যে আবেগ বাবরি মসজিদ ভাঙার সময় করসেবকদের মধ্যে দেখা গিয়েছিল, সেই আবেগের কণা মাত্র দেখা যাচ্ছে না এখন উদ্বোধনে, রাম মন্দির উদ্বোধনে। বিভিন্ন রাজ্য থেকে বিজেপি নেতারা তো যাবেন, এটা ঠিকই। সাধারণ হিন্দুরা যারা কোনো রাজনৈতিক দলের কট্টর সমর্থক নন কিন্তু হিন্দু, তাদের মধ্যে 22শে জানুয়ারি অযোধ্যায় যাওয়ার ব্যাপারে কোনো হেলদোল কিন্তু দেখা যাচ্ছে না। দেশের মানুষের কাছে এখন ধর্মের চেয়েও বড় হয়ে গিয়েছে প্রতিদিনের খাবার জোগাড় করার সমস্যা, ছেলে মেয়ের লেখাপড়া চালিয়ে যাওয়ার সমস্যা। কারণ এই ভারতবর্ষই এমন একটা দেশ, জেনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা, ভারতবর্ষই এমন একটা দেশ যেখানে শিক্ষার জন্য ট্যাক্স আদায়ে তারা বিশ্বের দ্বিতীয়। অর্থাৎ শিক্ষা খাতে, শিক্ষার থেকে ট্যাক্স আদায় করার ক্ষেত্রে বিশ্বে তারা দ্বিতীয়। কেন ট্যাক্স আদায় করা হচ্ছে শিক্ষা থেকে? কারণ এদেশের শিশুরা, এদেশের বালক বালিকারা যাতে পড়াশোনাটা শিখতে না পারে, তারা অশিক্ষিত থাকে। আর অশিক্ষিত মানে তাদের ভক্ত হবে, এটাই ঠিক। কোনো রকম কোনো যত ফ্যাসিস্ট শাসক এসছেন পৃথিবীতে, তারা প্রত্যেকেই চেয়েছে তাদের দেশের মানুষ যেন অশিক্ষিত থাকে, তাদের দেশের ছেলেমেয়েরা যেন পড়াশোনা না করে। তার জন্য বিভিন্ন ট্যাক্স বসানো হয়। ভারতবর্ষ এই ট্যাক্স আদায় দ্বিতীয়। পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশে শিক্ষা নেবার জন্য ট্যাক্স আদায় করে আবার সেই ট্যাক্সের টাকা কর্পোরেট সংস্থাকে ট্যাক্সে ছাড় দেওয়াটা দেশের মানুষ কিন্তু ভালোভাবে মোটেও প্রসন্ন চিত্তে নেননি। তার উপর আছে দেখুন না, সিএ, কৃষি বিল, ট্রান্সপোর্ট বিলের মতন কালা কানুন, এইসব এনে মানুষের মনে বিজেপির প্রতি যে ভরসাটা ছিল না 2014 বা 2019-এ, তা এবার চলে গিয়েছে। মানুষ বুঝেছে মন্দির মসজিদ নিয়ে তাদের কোনো ব্যক্তিগত লাভ হবে না। রাজনৈতিক দলগুলো এসব করে ধর্মের আফিম দিয়ে
খিদেকে ভুলিয়ে রাখতে চায় তারা, কিন্তু ধর্ম দিয়ে কি খিদের জ্বালা মেটে? হিন্দুদের মধ্যেও কিন্তু এই বোধোদয় ঘটেছে যে শুধু মন্দির উদ্বোধন করলেই তাদের জীবনযাপনের সমস্যা মিটবে না। বিশেষ করে শিক্ষিত যুব সম্প্রদায়, তারা চাইছে চাকরি, তারা রাম মন্দিরের চেয়েও বেশি করে চায় কর্মসংস্থান। ছাত্রছাত্রীরা চাইছে তাদের পঠন পাঠন সামগ্রীর থেকে যেন কেউ ট্যাক্স না কেটে আদানি আম্বানিদের ট্যাক্সটা মুকুব করে দেয়। মহিলারা চাইছেন তাদের প্রাপ্য সম্মানটুকু, আর মোদির ঘোষণা মতন 450 টাকায় গ্যাসের সিলিন্ডার। কেবলমাত্র কয়েকটা বর্গ মানে 40-এর ওপরে যাদের বয়স, তাদের কিছু লোক চাইছেন হিন্দু মানে তারা চাইছেন মন্দির হোক, কারণ তাদের অনেকেই কিছুটা আর্থিকভাবে ভালো আছেন। সেই সংখ্যাটাও কিন্তু ধীরে ধীরে কমে আসছে। শিক্ষিত মানুষেরা চায় রাম মন্দির গড়বার আগে একটা এইমস হোক, একটা আইআইটি হোক। অন্ধ ভক্তদের সংখ্যা কমছে কিন্তু এবার দ্রুত হারে। এ নিয়ে আমরা আপনাদের মতামত জানতে চাই, আমরা আপনাদের কাছ থেকে পরামর্শ চাই। আমরা একটা সার্ভে চালাচ্ছি সারা পশ্চিমবাংলা জুড়ে, চলছে আমাদের সার্ভেটা, খুব ধীমে তালে চলছে কিন্তু চলছে। আমরা মানুষকে এই রাম মন্দির নিয়েও প্রশ্ন করেছিলাম। আপনাদেরকে বলে রাখি, অধিকাংশ মানুষ রাম মন্দির নিয়ে তাদের কোনো আবেগ নেই, তাদের কোনো ভাবনা নেই। মানে রাম মন্দির উত্তরপ্রদেশে হলেও পশ্চিমবাংলার কিছু হবে না, সারা ভারতবর্ষের হিন্দুদের কিছু হবে না, এটা তারা বুঝে গিয়েছে। বারবার আমাদের একটা কথা বলা হয়, হিন্দু খাতরে মে হ্যায়। কেন হিন্দু খাতরে মে থাকবে? কেন হিন্দুরা বিপদে থাকবে যেখানে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে পাড়ার নেতাটি পর্যন্ত হিন্দু? তাহলে কেন হিন্দু খাতরে মে থাকবে? অর্থাৎ এইসব বলে আমাদেরকে মুসলিমদের প্রতি একটা ভয় দেখানো হচ্ছে, একটা ভয় তৈরি করা হচ্ছে, মুসলিমদেরকে একটা নেগেটিভ চরিত্র হিসাবে দেখানো হচ্ছে যে মুসলিম মানেই ভীতি প্রদর্শক, মুসলিম মানেই বিপদ। আসলে তো তা নয়, আসলে তো তা নয়। মুসলিমদের মতন সহনশীল জাতি খুব কম আছে। অন্তত পশ্চিমবাংলার মুসলিমরা যতটা সহনশীল, তারা যত অপমান লাঞ্ছনা গঞ্জনা সারা দেশের মুসলিমরা সহ্য করেন, এতটা লাঞ্ছনা গঞ্জনা অন্য দেশের মুসলিমদের সহ্য করতে হয় না। তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার একটা প্রচেষ্টা চলছে বিভিন্নভাবে। পশ্চিমবাংলার ক্ষেত্রটা নয়, পশ্চিমবাংলায় মুসলিম মহিলারা বিশেষ করে তারা অনেকটা এগিয়ে এসেছেন পড়াশুনোয়, শিক্ষা দিকে, এই অন্তত 10-15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর। এটা বাস্তব চিত্র, মুসলিম মহিলারা শিক্ষিত হচ্ছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই বলেছিলেন, বাড়িতে যদি মহিলারা শিক্ষিত হন তাহলে তার পরবর্তী প্রজন্মও শিক্ষিত হবে। ধীরে ধীরে শিক্ষার আলো কিন্তু মুসলিম সমাজে পড়তে শুরু করেছে। এর ফলটা হয়তো আমরা আরো 10 বছর পরে পাবো, কিন্তু মানে 15 বছর আগে শুরু হয়েছে যে প্রক্রিয়া, সেটার পুরোপুরি ফল পেতে আমাদের 25 বছর লাগবে। বহু ক্ষেত্রে আমরা দেখছি পরীক্ষায় মেধাবী ছাত্রছাত্রী হিসেবে মুসলিম মেয়েদের নাম উঠে আসছে। এটা আমাদের কাছে গর্বের, এটা আমাদের কাছে আনন্দের। কারণ হিন্দু হোক মুসলিম হোক, আমার রাজ্যের ছেলে মেয়ে ভালো নাম্বার পেলে, ভালো রেজাল্ট পেলে আমাদের গর্বিত হওয়ারই কথা, আমরা হইও। কিন্তু সারা দেশের চিত্রটা এমন নয়, সারা দেশের চিত্রটা এমন নয়। মুসলিম দেখিয়ে ভয় দেখানো হচ্ছে, মুসলিম মানেই তারা উগ্রপন্থী, মুসলিম মানেই তারা পাকিস্তানবাদী, এরকম একটা দেখানো হয়। আসলে ঘটনা তো তা নয়। আমি আপনি যতটা দেশকে ভালোবাসি, মুসলিম মানে যে জনমানুষ আছে তারাও ততটাই দেশকে ভালোবাসে। সব ধর্মে কিন্তু কিছু উগ্র লোক থাকে। হিন্দুতে কি উগ্র লোক নেই? হিন্দু ধর্মে, ইসলাম ধর্মে কি উগ্র লোক নেই? খ্রিস্টান ধর্মে কি নেই? তারা কিন্তু ব্যতিক্রম, তাদের কথা ধরে চলবে না। আর এই ভয় দেখানো, এই যে মুসলিম ত্রাস দেখানো, এই ত্রাস থেকে কিন্তু দেশের মানুষ ইতিমধ্যে বেরিয়ে এসেছেন। এবার বলবেন তাহলে 3 রাজ্যে ভোটে কি করে জিতলো? কি করে জিতলো এই নিয়ে মামলা চলছে। 1500 মামলা হয়েছে শুধু মধ্যপ্রদেশকে নিয়ে, এদেশে মামলা চলছে। এবার ইভিএম নিয়ে বিরাট বিতর্ক আছে, ইভিএম এ ভোট হবে না ভিভিপ্যাটে ভোটার স্লিপ গোনা হবে, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করতে চায়, কেন্দ্রীয় যারা নির্বাচন কমিশন তাদের সাথে আলোচনা করতে চায় বিরোধীদের সময় দেওয়া হচ্ছে না। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। কি কালা আছে সেটা খুঁজে বার করুন আপনারা, আমরাও আছি আপনাদের সাথে। আর দেরি করবেন না, যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। দেখা হবে কাল সকাল 8টায় এনকে ডিজিটালে। আজ এই পর্যন্তই, নমস্কার।